কৃষি নির্ভর দেশ আমাদের এই বাংলাদেশ, আর এই কৃষি নিয়ে একটা গবেষণা আর তার জন্য জমি প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটা একদম আপনার জন্য। মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার এই ক্ষুদ্র পেজে। মাঠে যে জিনিসটা ঘুরে বেড়াচ্ছে তার নাম আপনারা জানলেও এটা এখানে কি করছে সেটা আপনাদের অজানা। যাই হোক, এটা এখানে কেন আনা হয়েছে জানেন? এক্স্যাক্টলি, পাট খেতে নিয়ে যাওয়ার জন্যই এটাকে এখানে আনা। একটা গবেষণার জন্য জমি চাষ আর লেআউট করাটাই দেখাবো আজকে আপনাদের। আমার কপালটা খারাপ, একটু বৃষ্টির কারণে একই জমি 3 বার চাষ দেওয়া লাগছে। চাষরে এগ্রিকালচার টার্মে কি বলা হয় জানেন? টিলেজ। জমি চাষের পরে যখন খালি পায়ে মাটিতে নামবেন তখন বুঝতে পারবেন কৃষকের আসল অনুভূতিটা। মাটির গরম এক ধরনের অন্যরকম অনুভূতি তৈরি করবে আপনার মধ্যে। জমি চাষ সম্পন্ন হলে সব দলবল, যদি ভার্সিটির ভাষায় বলি মামাদের নিয়ে মাঠে নামি দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী জমি মাপার জন্য। উল্লেখ্য যে মাপার আগে পিথাগোরাসের উপপাদ্য কিন্তু খুবই কাজে লাগে, না হলে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার জমি ট্রায়াঙ্গেল হয়ে যাবে। যদিও আমার মামারা খুবই দক্ষ, জমি মাপার কাজ সম্পন্ন হলে যে কাজ শেষ এমনটা কিন্তু ভাবা যাবে না, কারণ এই জমির মধ্যে আরো 63টা ভাগ করব। যদি শুদ্ধ ভাষায় বলি তাহলে প্লট বানাবো। সারি আর কলাম হিসেবে 7x9 দিয়ে মোট 63টা প্লট তৈরি করা হবে। প্রথমেই জমির ড্রেন বা আইল কাটা হয়। কাজ করতে করতে এই একটা পাখির দেখা পেয়ে যায়, যার নাম আপনারা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। দিন গড়িয়ে বেলা যখন পড়ে আসলো, সন্ধ্যা হওয়ার উপক্রম, তখনও সব কাজ শেষ হয়নি। প্রায় 90% কাজ হয়ে আসছে, যার অধিকাংশই শুধু প্লট কাটা সম্পন্ন হয়েছে। তো বাকি 10% কাজ আর বৃষ্টির মধ্যে পাট বীজ বপন দেখতে চাইলে ফলো করে রাখতে পারেন আমার এই ক্ষুদ্র পেজটাকে। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্টে।